হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব প্রেসিজ রাইটিংয়ের বেস্ট 5টি নিয়ম, ঠিক আছে? এবং এই 5টি মাত্র নিয়ম তুমি যদি শিখে নাও, যে কেন তুমি কেন যে কোনো কেউ যদি এই 5টি নিয়ম শিখে নেয়, তাহলে সে নির্ভুলভাবে একটি প্রেসিজ রাইটিং করতে পারবে। অ্যাকচুয়ালি দেখো, প্রেসিজ রাইটিংয়ের টোটাল 10টা মাস্টার রুলস থাকে, ঠিক আছে? এই 10টা মাস্টার রুলস যদি কেউ একবার শিখে নিতে পারে, তাহলে যে কোনো ধরনের প্যাসেজকে যে কোনো প্যাসেজকে সে প্রেসিতে কনভার্ট করে দিতে পারে। লং প্যাসেজ মানে ধরো আপ টু 1000 ওয়ার্ডস, ঠিক আছে, অথবা মোর দ্যান দ্যাট। এবং শর্ট প্যাসেজেস মানে 300 to 500 ওয়ার্ডস, ঠিক আছে? যে কোনো প্যাসেজকে সে কিন্তু প্রেসিতে কনভার্ট করতে পারবে যদি সে 10টা মাস্টার রুল শিখে নিতে পারে। তো এই ভিডিওতে আমি 10টা মাস্টার রুল তো ডিসকাস করব না, এটা ঠিক কথাই। আমি এখানে 5টা মাস্টার রুল ডিসকাস করব। তোমার যদি মনে হয় যে 10টা মাস্টার রুল তুমি শিখবে এবং নির্ভুলভাবে অল্প খাটনিতে বেশি আউটকাম আনার জন্য তুমি নির্দ্বিধায় নির্ভুলভাবে একটা প্রেসিজ রাইটিং করবে, তাহলে তোমার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি। দেখো, ইংলিশ রাইটিং ক্র্যাশ কোর্স, ঠিক আছে? এর মধ্যে আমরা এডিটোরিয়াল লেটার তোমাকে শেখাবো। দেখো, এডিটোরিয়াল লেটার কিন্তু সবাই লিখবে, ঠিক আছে, কারণ এটা স্কোরিং। কিন্তু দেখো, লেখার মধ্যে কিছু জিনিস থাকে যেগুলো সবাই মেনটেন করে না, আর যারা মেনটেন করতে পারে তারাই কিন্তু স্কোর করে। আচ্ছা, প্রেসিজ রাইটিং তোমাকে শেখাবো, তার মধ্যে 10টা তো থাকছেই, মাস্টার রুল থাকছে, এছাড়াও কিছু বোনাস টিপস থাকবে এবং আনলিমিটেড স্যাম্পেল, আনলিমিটেড প্র্যাকটিস, খাতা দেখা, কপি চেকিং, ইচ অ্যান্ড এভরিথিং তুমি পাবে এই কোর্সটার মধ্যে। রিপোর্ট রাইটিং শেখাবো, এসএস রাইটিং শেখাবো এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের উপর মাস্টারিও তোমাকে করিয়ে দেবো, ঠিক আছে? এই কোর্সটা যদি তুমি আমাদের থেকে করো, তাহলে তোমাকে আর কোনো বই পড়ার বা কেনার কোনো দরকার নেই। আমাদের মেটেরিয়ালস মোর দ্যান এনাফ, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাকে এই কোর্সে জয়েন করিয়ে দেবো। অথবা যদি তোমার মনে হয় যে না, আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব না, তাহলে তুমি ডাইরেক্ট নিজেও এনরোল করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে তুমি লিঙ্ক পেয়ে যাবে কোর্সটার, ঠিক আছে? তুমি যখন সেই লিঙ্কে ক্লিক করবে, এই পেজটার উপর এসে পড়বে। ফার্স্ট তোমাকে কি করতে হবে, মন দিয়ে জায়গাটা শুনে নাও, কারণ এখানে মিস্টেক হলে কিন্তু অনেক বড় মিস্টেক হয়ে যাবে। তুমি এই পেজে পড়ার পর এই রেজিস্টার বাটন দেখতে পাচ্ছ, এই উপরে রেজিস্টার বাটন, ঠিক আছে? এই রেজিস্টার বাটনে ক্লিক করে আগে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার সময় মনে রাখবে তোমার ইউজার নেম, ঠিক আছে, এবং পাসওয়ার্ড যত্ন করে রাখবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড যত্ন করে রাখবে। কেন না, ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু তোমার লগ ইন করতে কাজে লাগবে, অথবা তুমি এখানে এসেও রেজিস্টার করতে পারো, ঠিক আছে? রেজিস্টার আগে তুমি করে নিলে, এবার লগ ইন অবস্থায় তুমি এনরোল বাটনে এসে ক্লিক করলে, যেই এনরোল বাটনে এসে ক্লিক করবে, তোমাকে যা যা করতে বলবে সেগুলো করবে, টাকা পেমেন্ট করবে, ব্যাস তুমি এনরোল হয়ে যাবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই 5টা মাস্টার রুল। তো সবার প্রথমে বলছে, দেখো, ইউজ স্ট্রং ভার্বস ইনস্টিড অফ অ্যাডভার্ব প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস অ্যাডভার্ব। দেখো, ম্যাক্সিমাম প্যাসেজে যেটা দেয়া থাকে সেটা হচ্ছে এই অ্যাডভার্বকে দিয়ে মানে তো কিছু বৃদ্ধি করা যায় না, ঠিক আছে? শুধুমাত্র কি না, স্পেসটাকে তোমার ফিল আপ করা যায়। তা এইরকম প্যাসেজের মধ্যে এইরকম কিছু ফরম্যাট তুমি পাবে, যে ফরম্যাটগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? প্রথম রুলস, আগে তো প্যাসেজটা তোমাকে মন দিয়ে পড়তেই হবে। তুমি যদি প্যাসেজই না পড়ো তাহলে তুমি পারবে কি করে? তাহলে সবার প্রথমে প্যাসেজটা পড়লে এবং তুমি দেখলে যে এই ধরনের ফরম্যাট কোথায় আছে, সেগুলোর নিচে তোমাকে আন্ডারলাইন করতে হবে, সেগুলোকেই ছোট করতে হবে। এটা তোমায় মাথায় রাখতে হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দেখো, ধরো এইরকম একটা সেন্টেন্সের মধ্যে দেয়া আছে, হি র্যান ভেরি ফাস্ট, ঠিক আছে? বা তুমি হয়তো লিখে ফেলেছো হি র্যান ভেরি ফাস্ট, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে এই দেখো, র্যান ভার্ব, ঠিক আছে, এটা ভার্ব, ভেরি ফাস্ট এটা হচ্ছে কি অ্যাডভার্ব। দুটো অ্যাডভার্বের এখানে ব্যবহার হয়েছে, এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব, তাই না? তাহলে দেখো, র্যান ভেরি ফাস্ট এখানে 3টে ওয়ার্ডে দেওয়া আছে। তোমাকে মনে রাখতে হবে যে না, আমি এই ফরম্যাটে যাব না, আমি একটি স্ট্রং ভার্বের ইউজ করব, ঠিক আছে? সেটা কিভাবে ইউজ করবো সেটা এখনই দেখাবো। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, শি হেল্ড দ্য ব্যাগ টাইটলি ইন ফিয়ার। তাহলে এই যে হেল্ড দ্য ব্যাগ টাইটলি, দেখছো, এ দেখো ভার্ব রয়েছে, তারপর এটা নাউন রয়েছে, তারপর এটা অ্যাডভার্ব রয়েছে। যখন এই ধরনের ফরম্যাট তুমি পাবে প্যাসেজের মধ্যে, সেগুলোকে ফার্স্ট আগে আন্ডারলাইন করো, যেগুলোকে আমাকে ছোট করতে হবে। এবার তুমি কিভাবে ছোট করবে সেটা দেখো। হি র্যান ভেরি ফাস্ট,
এইটার বদলে তোমাকে লিখতে হবে হি স্প্রিন্টেড। তাহলে দেখো এই যে র্যান ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি হুড়োমুড়ো করে দৌড়ানো, ঠিক আছে, হুড়মুড়ি করে দৌড়ানো, খুব ফাস্ট কোথায় দৌড়ঝাঁপ করে যাওয়া আসা, এটাকে ইংলিশ একটা সিঙ্গেল ওয়ার্ডে মানে হচ্ছে স্প্রিন্টেড। দ্যাট মিনস তোমাকে এটাও জানতে হবে যে কোন ভার্ব প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব প্লাস ভার্ব ফরম্যাটের সিঙ্গেল ওয়ার্ড কি হতে পারে। তাহলে দেখো সিঙ্গেল ওয়ার্ড তুমি কত খুঁজবে, খোঁজার দরকার নেই, আমাদের কোর্স জয়েন করো, কোর্সের মধ্যে এগুলো সমস্ত লিস্ট আমরা প্রোভাইড করে দেবো তোমার কাছে, তুমি বসে বসে ইজিলি হাতের সামনে সব মেটেরিয়ালস পেয়ে যাবে, তাই তো। তাহলে দেখো র্যান ভেরি ফাস্ট যেমন স্প্রিন্টেড আছে, এরকম র্যান ভেরি ফাস্টের জায়গায় আরও অনেক কিছু আছে যেগুলো আমরা ওর মধ্যে ইনক্লুড করেছি। আবার দেখো সি হেল্ড দ্য ব্যাগ টাইটলি, দেখো হেল্ড দ্য ব্যাগ টাইটলি, এত বড় একটা অংশ সেটাকে জাস্ট একটা ক্লাস্ট একটা স্ট্রং ভার্ব দিয়ে আমরা বুঝিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তাহলে ব্যাপারটা বুঝতে হবে যে প্রেসি করার নিয়ম মানে এই নয় যে আমি যেমন তেমন করে একটা সেন্টেন্সকে ছোট করে দিলাম, না, প্রেসি করার জন্য প্রথম তোমাকে মাস্টার যে রুল সেটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস ভার্ব বা ভার্ব প্লাস অ্যাডভার্ব, যেটা তোমার মনে হয় মানে প্যাসেজের মধ্যে পাবে আগে আন্ডারলাইন করো এবং দেখো সেই পার্টটাকে কিভাবে তুমি সিঙ্গেল স্ট্রং ভার্বের মাধ্যমে লিখতে পারো, ঠিক আছে। দ্যাট মিনস তোমাকে ওয়ার্ড স্টক বাড়াতে হবে এবং জানতে হবে যে ভার্ব প্লাস অ্যাডভার্ব এই ফরম্যাটটাকে ছোট করলে একটা স্ট্রং ভার্ব কি হতে পারে। বোঝা গেল, ফার্স্ট রুল কমপ্লিট হেয়ার। ওকে, এইবার দেখো যদি তুমি মনে করো যে আমি রাইটিংও খুব ভালো করে শিখবো এবং এমসিকিউজও শিখবো, কারণ ডব্লিউবিসিএস প্রিলিমসে অনেকগুলো এমসিকিউজ আছে, 25 এমসিকিউজ আছে এবং কাট অফ ক্লিয়ার করার জন্য সেটা একটা বড় মেজর রোল প্লে করে, তাহলে আমাদের একটা ফাউন্ডেশন কোর্স আছে ইংলিশের, এটাও তুমি জয়েন করতে পারো। এটার ফিজটা শুধু রাইটিং কোর্সের থেকে একটু বেশি, কিন্তু এর ভেতরে তুমি মেটেরিয়ালসও অনেক কিছু বেশি পাবে এবং অনেক কিছু শেখার সুযোগও পাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেখতে পারো, ঠিক আছে। রুলস নাম্বার 2তে যাই, চলো। রুলস নাম্বার 2 বলছে পারপাস অফ সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস। দেখছো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ক্লাস 2 এর গ্রামার, ক্লাস 2-3তে যখন কেউ পড়ে তখন তাকে সাবজেক্ট প্রেডিকেট শেখানো হয়, তাই না। তাহলে সাবজেক্ট প্রেডিকেটের পারপাসটা তোমাকে বুঝতে হবে, যেটা প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। ইউ মাস্ট রিমেম্বার দিস, ওকে। তো দেখি এক্সাম্পলের মাধ্যমে কি হয়। ধরো এই একটা প্যাসেজ তোমাকে দেয়া হয়েছে, ঠিক আছে, এই প্যাসেজটা তোমাকে দেয়া হয়েছে। এবার দেখো আমি তো সবার প্রথমে এখানে কি দেখব যে ভার্ব প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব প্লাস ভার্ব কোথায় রয়েছে সেগুলো আন্ডারলাইন করব, ঠিক আছে। আমি যদি সেই ফরম্যাট না পাই, কারণ সমস্ত প্যাসেজের মধ্যে তোমাকে ভার্ব প্লাস অ্যাডভার্ব অ্যাডভার্ব প্লাস ভার্ব পেতেই হবে এরম তো জরুরি নেই, ধরো নাও পেতে পারো, তখন তুমি কি করবে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটসের তুমি টোনটা বোঝো, তুমি পারপাস বোঝো। ওকে, পড়া যাক। ইন এভরি ফিল্ড অফ স্টাডি from science to literature, clarity is often achieved not by adding more information but by removing what is necessary. পারপাস কি, সাবজেক্ট কি, প্রেডিকেট কি, অ্যান্ড হোয়াট ইজ দেয়ার পারপাস, তাদের পারপাস কি সেটা তোমাকে জানতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে না তোমার ক্ল্যারিটি, তাই না। সাবজেক্ট কিটা ক্ল্যারিটি, ক্ল্যারিটি ইজ অফটেন অ্যাচিভড নট বাই অ্যাডিং মোর ইনফরমেশন বাট বাই রিমুভিং হোয়াট ইজ নেসেসারি। তাহলে এটাকে তুমি যদি ছোট করো তাহলে তোমাকে পারপাসটা বুঝতে হবে, সেই পারপাসটা এখানে লিখতে হবে। তাহলে পারপাস কি, সাবজেক্টের পারপাস কি না সায়েন্স থেকে লিটারেচার, যে কোনো সাবজেক্টে, কারণ তোমাকে বলেই দিয়েছে ইন দ্য ফিল্ড অফ স্টাডি, তোমাকে কি কোনো একটা সাবজেক্ট বলেছে যে এই সাবজেক্টের না, তোমাকে কিন্তু জেনারেলাইজ স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে ফিল্ড অফ স্টাডি ফ্রম সায়েন্স টু লিটারেচার, তার মানে সমস্ত কিছু ইনক্লুড করেছে। এবং তোমাকে বলেছে ক্ল্যারিটি ইজ অফটেন অ্যাচিভ, ক্ল্যারিটি অ্যাচিভ করা যায় নট বাই অ্যাডিং মোর ইনফরমেশন, বেশি গাদা গাদা যেটা পরীক্ষায় বারবার করে এক্সামিনাররা বলে, কি বলে না, দেখো মানে ক্রিপসি হওয়া চাই লেখাটা, টু দ্য পয়েন্ট হওয়া চাই, ওখানে এক্সট্রা জল মিশিও না, কম্পিটিটিভ এক্সামে জল মিশিয়ে লাভ হয় না, ঠিক আছে। তাহলে তোমাকে ঠিক সেরকমই পারপাসটা এখান থেকে খুঁজে বার করতে হবে এবং পারপাস থেকে তোমাকে প্রেসি বানাতে হবে। দেখো কিভাবে অ্যান্সারটা হয়। ক্ল্যারিটি ইন এনি সাবজেক্ট ইজ অ্যাচিভড বাই রিমুভিং আননেসেসারি ডিটেলস, দেখতে পাচ্ছ, মানে অ্যাকচুয়ালি এই যে নট বাই অ্যাডিং মোর ইনফরমেশন বাট বাই রিমুভিং হোয়াট ইজ নেসেসারি, এইটুকুর মানে, এই দুটো পার্টের মানে একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয়েছে। কিন্তু আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস ইউ কান্ট ইভেন রাইট কারেক্টলি, তুমি কিন্তু কারেক্টলি লিখতে পারবে না, তুমি কিন্তু প্রেসি বানাতে পারবে না যতক্ষণ না তুমি এই ম্যাটারটা এখানে বুঝবে যে একই জিনিস
ডিফারেন্ট সেন্টেন্স দিয়ে লিখে তোমাকে কনফিউজ করা হচ্ছে, যার জন্য পারপাস টু ফাইন্ড আউট দ্য পারপাস অফ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু একটা মাস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। আচ্ছা চলো আমরা এবার দেখে নিই রিমুভিং এক্সাম্পল, অর্থাৎ কি পয়েন্ট নাম্বার 3। ঠিক আছে, রিমুভিং এক্সাম্পল এটাও খুব একটা বড় পয়েন্ট। ঠিক আছে, এবং এগুলো তুমি যখন প্র্যাকটিস করবে, শুধু ভিডিও দেখলে তো হবে না ভাই, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যখন প্র্যাকটিস করবে তখন না তুমি এগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা শিখবে। আর প্র্যাকটিসের জন্য এই যে আমাদের কোর্স, এই কোর্সে জয়েন করে যাও, এনা প্র্যাকটিস সেট আমরা প্রোভাইড করব, 0 লেভেল থেকে অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল প্র্যাকটিস সেট থাকবে, যেগুলো করার পর তুমি তো ভাই দারুণ প্রেসি করতে পারবে, ইট ইজ গ্যারান্টেড। ওকে, তো চলো আমরা দেখি এক্সাম্পলের মাধ্যমে। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাইক রামু, শ্যাম, গিরি অ্যান্ড আদার্স নিড এ স্কুল বাস টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি। At present, they walk miles, often through difficult terrain and bad weather. দেখো এরকম একটা প্যাসেজ তোমাকে দেয়া হয়েছে। ওকে, খুব ভালো, আমি একটা প্যাসেজ পেয়ে গেলাম, কিন্তু প্যাসেজের মধ্যে আমি কি করে বুঝবো যে আমাকে এখান থেকে এক্সাম্পলকে বার করতে হবে, অর্থাৎ জিস্ট নিতে হবে, আখের রস নিয়ে আখের ছিবড়ে ফেলে দিতে হবে, তারপরে এক্সাম্পলকে ফেলে দিতে হবে। তো কি করে তুমি বুঝবে? দেখো ভালো করে পড়ো। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাইক রামু, শ্যাম, গিরি অ্যান্ড আদার্স। এই যে আদার্স ওয়ার্ডটা দিয়ে দেওয়া হলো, আদার্স, যদি আদার্সটা না থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু আদার্স ওয়ার্ডটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আদার্স ওয়ার্ডটা দিয়ে কি করা হয়েছে জানো? এই রামুকে, শ্যামকে, গিরিকে, এদেরকে জাস্ট এক্সাম্পলে পরিণত করতে হয়েছে। তার মানে রামু, শ্যাম, গিরি এদের মতো আরও অনেক নাম এই আদার্সের মধ্যে ঢুকে আছে। নিড এ স্কুল বাস টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি। তার মানে অ্যাকচুয়ালি কি রামুর স্কুল বাস দরকার, নাকি শ্যামের স্কুল বাস দরকার, নাকি গিরির স্কুল বাস দরকার, নাকি অনলি এই 3 জনের স্কুল বাস দরকার? না, চিলড্রেন অফ দ্য ভিলেজ অর্থাৎ গ্রামের প্রত্যেকটা বাচ্চার স্কুল বাস দরকার। তার মানে এই রামু থেকে আদার্স পর্যন্ত তোমাকে এক্সাম্পল করে দিয়েছে, এই এক্সাম্পলটাকে তোমাকে বার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কি ওয়াইপ আউট করতে হবে। নিড এ স্কুল বাস টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি। আবার দেখো সেকেন্ড পার্টে কি দিয়েছে? অ্যাট প্রেজেন্ট দে ওয়াক মাইলস, অফটেন থ্রু ডিফিকাল্ট টেরেন অ্যান্ড ব্যাড ওয়েদার। এখানেও কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে। তো কিভাবে তুমি পড়বে এটার মানে প্রেসিজ ফরম্যাটটা কি হলো এবার দেখে নেওয়া যাক। দেখো, ভিলেজ চিলড্রেন স্ট্রাগল টু অ্যাটেন্ড স্কুল ডিউ টু লং আনসেফ জার্নি, সো দে নিড এ স্কুল বাস। বুঝা গেল? অথবা তুমি এখানে লিখতে পারো দ্য ভিলেজ চিলড্রেন নিড এ স্কুল বাস বিকজ দে স্ট্রাগল টু অ্যাটেন্ড, অথবা তুমি বিকজ কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট তুমি এটুকু লেখো এবং লাস্টে শো দিয়ে লিখে দাও, সো দে নিড। ঠিক আছে, সো দে নিড এ স্কুল বাস, দ্যাটস ইট। ওকে, তাহলে এই হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের আর্ট। ঠিক আছে, প্রেসিজ রাইটিংয়ের রুলস যেগুলো তোমাকে ফলো করতে হবে। তাহলে 3 নম্বর রুলসটা দেখে নিলাম। এরকম 10টা রুলস কিন্তু শিখতে হবে। যদি মনে হয় তাহলে আমাদের কোর্সটা জয়েন করে নাও। আচ্ছা, এইবার বলছেন নাউন ইন অ্যাপোজিশন। ঠিক আছে, দেখো নাউন ইন অ্যাপোজিশন গ্রামারের একটা পার্ট, পিওর গ্রামার, অ্যাডভান্স গ্রামারের একটা পার্ট, এবং এর উপরে তুমি এমসিকিউজও পাবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার তো রাইটিংয়ের মধ্যে কাজে লাগছেই। তো নাউন ইন অ্যাপোজিশন বেসিক্যালি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যখন শেখানো হয় তখন শেখানো হয় আমাদের এই স্পেশাল ইংলিশ ফাউন্ডেশন যে কোর্স আছে, ইংলিশ ফাউন্ডেশন কোর্সে কিন্তু গ্রামারের মধ্যে এগুলো সব শেখানো হচ্ছে। নাউন ইন অ্যাপোজিশন, তার সিমিলার কি আছে, তার সাবস্টিটিউট কি আছে, অল থিংস ঠিক আছে আর বিং কভার্ড। তো এখন কথা হচ্ছে কি না, নাউন ইন অ্যাপোজিশনকে দিয়ে কিভাবে তুমি একটা প্রেসিজ রাইটিং করতে পারবে, একটা তোমার কি বলবো একটা প্যাসেজকে তুমি কনভার্ট করতে পারবে ইন এ প্রেসিজ ফর্ম। তো দেখো এক্সাম্পল দিয়ে, ধরো এরকম একটা তুমি লাইন পেয়েছো, নিউটন হু ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট ডিসকভার্ড গ্র্যাভিটি। তাই না? নিউটন এখানে প্রোটাগনিস্ট অর্থাৎ মেন ক্যারেক্টার, তাই না? তাহলে মেন ক্যারেক্টারকে তো বাদ দেওয়া যায় না, তাই না? দেখো আরেকটা তোমাকে পয়েন্ট আমি এখানে বলে ফেললাম, মেন ক্যারেক্টার। তার মানে এখানে 6টা পয়েন্ট অ্যাকচুয়ালি তোমার কভার হয়ে গেল। তাহলে দেখো হু ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট ডিসকভার্ড গ্র্যাভিটি, যে হু ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট এটাকে বলা হয় কি না অ্যাডজেক্টিভ ক্লজ, তাই তো? রিলেটিভ ক্লজ বলা হয় এই ক্লজটাকে। তাহলে এই ক্লজটাকে তোমাকে ছোট করতে হবে, আর ছোট করার যে মানে নোমেনক্লেচার সেটাই হচ্ছে কি নাউন ইন অ্যাপোজিশন। তো চলো দেখে নিই এর সলিউশন কি হবে। নিউটন এ গ্রেট সায়েন্টিস্ট ডিসকভার্ড গ্র্যাভিটি, দ্যাটস ইট।
তাহলে দেখো হু ওয়াজটা এখান থেকে উঠে চলে গেল। প্রেসিস রাইটিংয়ের সময় তুমি যদি দুটো ওয়ার্ডও কমাতে পারো তাহলে মাথায় রাখতে হবে যে দুটো 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 করে প্রত্যেক সেন্টেন্স থেকে কমাতে কমাতে একটা সময় গিয়ে দেখবে প্রেসিস রাইটিংটা নিট অ্যান্ড ক্লিনভাবে তুমি করে ফেলেছো, যেখানে তোমাকে বেশি মগজমারি করতেই হয়নি। দ্যাট ইজ ওয়াই সাচ কাইন্ডস অফ রুলস ইউ মাস্ট লার্ন বাই হার্ট। ওকে, এবং এগুলো ট্যাকটিক্স। দেখো কম্পিটিটিভ এক্সামের আগে তোমাকে ইংলিশে মাস্টার ডিগ্রি করতে হবে না, তাই না, কিন্তু কিছু ট্যাকটিক্স তো শিখতে হবে বস। তা সেই ট্যাকটিক্সগুলো কোথায় শিখবে? এগুলো ইউটিউবে ফ্রিতে তুমি পাবে না, আর ফ্রিতে সব জিনিস পাওয়া যায়ও না। কোর্স জয়েন করো, টাকা জল যাবে না, দিস গ্যারান্টি। ওকে, তো চলো লাস্ট আমরা দেখে নিই 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টের মধ্যে অ্যাকচুয়ালি অনেক কটা পয়েন্ট ঢুকে আছে। 5 নম্বর যে রুল সেটা হচ্ছে পার্টিসিপেলের ইউজ। ঠিক আছে, তো পার্টিসিপেল কি, প্রেজেন্ট পার্টিসিপেল কি, পাস্ট পার্টিসিপেল কি, পারফেক্ট পার্টিসিপেল কি, পার্টিসিপেল আসে কোথা থেকে, পার্টিসিপেলের জন্ম কোথা থেকে, এগুলো যদি তুমি শিখতে চাও গোড়া থেকে, তাহলে তোমাকে এই ফাউন্ডেশন কোর্সটা জয়েন করতে হবে। কারণ গ্রামার আমরা এখানে একদম রুট লেভেল থেকে কভার করাচ্ছি। তো আমি এই ভিডিওর মধ্যে তোমাকে বেসিক্যালি এখানে প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেলের কীভাবে ইউজটা হচ্ছে প্রেসির মধ্যে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা তোমার সেন্টেন্স তুমি পেয়েছো, যেটা মেন তোমার সেন্টেন্সের পার্ট বলা যেতে পারে, কারণ প্রেসিসের মধ্যে থেকে এগুলোকে বাদ দেওয়া যাবে না। ধরো এরকম একটা সেন্টেন্স রয়েছে, দ্য থিফ স দ্য পুলিশ, দ্য থিফ স দ্য পুলিশ, হি হিড বিহাইন্ড এ ট্রি। তা সেই চোরটি পুলিশটিকে দেখলো এবং সে গাছের পিছনে লুকিয়ে পড়লো। তাহলে এটাকে তুমি যদি প্রেসিতে লেখো তাহলে তুমি এইভাবে সেন্টেন্স লিখে দিলে কিন্তু হবে না। এইভাবে সেন্টেন্স লিখে দিলে যদি হয়ও, অ্যাকচুয়ালি তুমি নাম্বার করতে পারবে না, কারণ দেখো নাম্বার ক্যারি করার একটা ম্যাটার আছে। তাহলে তোমাকে তখন কি লিখতে হবে, প্রথম যে ভার্বটা, যে ঘটনাটা প্রথম ঘটেছে সেই ভার্বটাকে আইএনজি করে দিতে হবে। যেমন দেখো সিইং দ্য পুলিশ, দ্য থিফ হিড বিহাইন্ড এ ট্রি। এইটা হচ্ছে প্রেসির জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট। তাহলে প্রেসি রাইটিংয়ের কিছু ফরম্যাট আছে, কিছু রুলস আছে, ওগুলো তো ভাই তোমাকে ফলো করতে হবে, নাহলে নাম্বার তোমায় দেবে কেন, তাই না? সবাই তো লিখছে, তোমাকে নাম্বার দেবে কেন? তাহলে নাম্বার যদি অ্যাচিভ করতে হয় তাহলে এই রুলসগুলো তোমাকে শুধু শিখলে হবে না, এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে, তাই না? প্র্যাকটিস সেটও তো দরকার। আচ্ছা, আরেকটা দেখো, এটা তো গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল, আইএনজি দিয়ে আমরা এখানে করেছি প্রেজেন্ট পার্টিসিপেল। এবং পাস্ট পার্টিসিপেল যদি হয় তাহলে তুমি কি করে করবে, দ্য কার ওয়াজ রিপেয়ার্ড বাই দ্য মেকানিক, ইট র্যান স্মুথলি এগেন। অর্থাৎ কারটি, একটি কার মেকানিক সারিয়ে দিয়েছে, এখন স্মুথলি গাড়িটা চলছে। ধরো এরকম একটা প্যাসেজের মধ্যে এরকম দুটো সেন্টেন্স আছে, যেটা মেন পার্টের অংশ, তোমাকে প্রেসির মধ্যে ওটাকে রাখতেই হবে। ইউ কান্ট এলিমিনেট দ্যাট, ইউ কান্ট রিমুভ দ্যাট। তাহলে তখন তোমাকে কী করতে হবে, তোমাকে সেমভাবে প্রথম যেটা ঘটেছে, প্রথম কারটা আগে কি হয়েছে, রিপেয়ার হয়েছে, তবে না সে এখন ঠিকঠাক স্মুথলি চলছে, তাহলে সেটাকে তুমি পার্টিসিপেল বানিয়ে দাও। পাস্ট পার্টিসিপেল হয়ে গেল, এখানে আর প্রেজেন্ট নেই। রিপেয়ার্ড বাই দ্য মেকানিক, দ্য কার র্যান স্মুথলি এগেইন। তাহলে এটা গেল পাস্ট পার্টিসিপেলের ইউজ এবং পাস্ট পার্টিসিপেলের ইউজ কিভাবে, এবং প্রেজেন্ট পার্টিসিপেলের ইউজ। এছাড়াও পারফেক্ট পার্টিসিপেল আছে, সেটার ইউজ তুমি প্রেসিতে কিভাবে করবে, এবং এই প্রেসি লেখার কিন্তু এগুলো রুলস, ঠিক আছে? এগুলো দিয়ে প্রেসি তুমি যদি না লেখো তাহলে যে চেক করবে সে বুঝবে যে অ্যাকচুয়ালি তুমি প্রেসি রাইটিং শেখোইনি, ঠিক আছে? তাহলে এই 5টা রুলস আমি এখানে ডিসকাস করলাম। যদি গ্রামার, ঠিক আছে, এবং রাইটিং ইন্টিগ্রেটেডলি তুমি শিখতে চাও এবং অ্যাডভান্স মানে 0 থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, ঠিক আছে, ধৈর্য ধরে আস্তে আস্তে হোমওয়ার্ক করতে চাও, মক টেস্ট দিতে চাও, তোমার খাতাকেও চেক করে দেবে এরকম চাও, তাহলে তোমার জন্যে পজিটিভলি ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে, ঠিক আছে? একবার পয়সা খরচা করো ভাই, একবার পয়সা খরচা করো, ট্রাস্ট করো আমাদের উপরে, একবার পয়সা খরচা করো, লাইফের প্রিপারেশন লেভেলই বদলে যাবে, তুমি ভাবতেই পারছো না এটা কি লেভেলের কোর্স, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে এই ছিল আজকে আমাদের 5 রুলস অফ তোমার প্রেসিস রাইটিং। তাহলে প্রেসিস রাইটিং করার জন্য টোটাল 10টা রুলস আছে, 5টা তো আমি এখানে ডিসকাস করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কিছু কমেন্ট থাকলে কমেন্টে গিয়ে করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।